ডিয়ার ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, 30 জন শ্রমিক 20 দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতার 20 জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করতে পারবে। প্রশ্নটি এসেছে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইন্সট্রাক্টর 18। তো আমরা জানি যে প্রথম যে দুইটা সংখ্যা থাকে সেই দুইটা সংখ্যাকে গুণ করে দিতে হয়, অর্থাৎ 30 গুণ 20, এবং পরের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে আমি 20 এবং 20 কেটে দিতে পারি, অর্থাৎ ভাগ হয়ে যাবে 1 হবে ভাগফল। তাহলে আমরা তার থাকতেছে 30 দিন। 20 জন শ্রমিক ওই কাজ 30 দিনে শেষ করতে পারবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যেরই বয়স 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে। প্রশ্নটি এসেছে 33তম বিশেষ প্রিলিমিনারি এবং এনএসআই এর ফিল্ড অফিসার 21। তাহলে আমরা প্রথমত যদি গড় বয়স 3 বিতর্কের যদি গড় বয়স 24 হয় তাহলে মোট বয়স কত? 3 জনের মোট বয়সকে যেহেতু 3 দ্বারা ভাগ করলে গড় বয়স পাবো, তাহলে মোট বয়স সমান কী পাবো? গড় বয়স গুণ, অর্থাৎ গড় বয়স কত? 24 বছর এবং গুণফল কত? 3। তাহলে 3 24 72। দুজনের মোট বয়স সমান 21 গুণ 2 সমান 42 বছর। তাহলে তৃতীয় জনের সর্বোচ্চ বয়স সমান 72 মাইনাস 42 সমান হচ্ছে 30 বছর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর, নতুন একজন ছাত্র আসায় গড় বয়স 16 বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর। প্রশ্নটি এসেছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে অডিটর 2015। তাহলে আমরা 10 জন ছাত্রের যদি মোট বয়স বের করি, 10 জন ছাত্রের মোট বয়স সমান তাদের গড় বয়স গুণ ছাত্র সংখ্যা, অর্থাৎ গড় থেকে আমরা কিন্তু পাই। তো গড় যদি আনাআরি গুণ করি তাহলে এরকম আমরা পাবো। গড় বয়স কত দেওয়া আছে? 15 বছর, ছাত্র সংখ্যা আছে 10 জন, তাহলে গুণ করলে কত হবে? তাদের টোটাল বয়স 150 বছর। এখন বলছে নতুন একজন ছাত্র আসলো, তাহলে সেই ছাত্রের বয়স ধরলাম x বছর, তার সাথে 150 যুক্ত হবে, অর্থাৎ টোটাল কতজন হলো? এখানে একজন, এখানে 10 জন, তাহলে টোটাল 11 জনের বয়স। তাহলে 11 জনের বয়স কত? গড় আমরা যদি মোট বয়স বের করি, এটা তো মোট বয়স, তাই না? তাহলে বলছে যে 11 জন যে হয় তাহলে তাদের গড় বয়স হয় 16। তাহলে 16-র সাথে আমরা যেহেতু 11 জনের গড় বয়স সেজন্য 11 গুণ করে দিলাম। তাহলে আমরা x সমান পাই 16 এবং 11 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 176 বছর, এবং 150কে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 150, তাহলে বিয়োগফল কত হচ্ছে আমাদের? 26 বছর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ নতুন ছাত্রের বয়স হচ্ছে 26 বছর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।